রহমতের নবীজি খেজুরের বাগানের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন মদিনায়। একটা উট দৌড়ে আসছে। উট এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্যে মুখ লাগায় কাঁদতেছে। উটের জবান খুলে গেল। উট কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার আরজি। উট, কি জন্য তুমি কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু মারে, আঘাত করে, কিন্তু খাদ্য দেয় না, কাজ বেশি বেশি করায়। এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে। আল্লাহর নবী বললেন, ও উটের মালিক, তুমি কি উটের মালিক? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি কি তাকে খাবার কম দাও, কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিঠাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি জানলেন? বলে, উট এসে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মালিক ইবনে দিনার তিনি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরা থেকে আসতেন। এক বছর তিনি হজে আসলেন, হজ শেষ করলেন। হজ শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আপনি দয়া করে আমাকে জানান কার হজ হলো, কার হজ হলো না। আপনি দয়া করে আমাকে একটু জানান আল্লাহ। উনি দোয়া করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ, এত মানুষ হজে আসলো, কিন্তু দোয়া কবুল হলো কি হলো না জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা হযরত মালিক ইবনে দিনারকে স্বপ্ন দেখাইলেন, মালিক রে, সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজন মানুষের দোয়া এবং একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই, এবং একজন মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি নাই। লক্ষ লক্ষ মানুষ আমি মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি। তো মালিক ইবনে দিনার ইরাকি বসরি খুব চিন্তায় পড়ে গেলেন যে ওই একটা লোক যদি আমি হই, তাহলে আমার জীবন বরবাদ হয়ে গেছে। ওলিরা তো সবসময় আল্লাহকে খুশি করার জন্য নিয়োজিত থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা কাকে সন্তুষ্ট করতেন? আল্লাহকে, রসুল। ওলিদের কাজই ছিল আল্লাহ তার রসুলকে খুশি করা। কত পদ্ধতি দিয়ে তারা আল্লাহকে খুশি করে, যত পদ্ধতি ছিল সব পদ্ধতি দিয়ে তারা আল্লাহ এবং তার রসুলকে খুশি করতেন। সবসময় তাদের কাজ ছিল আল্লাহ তার রসুলকে খুশি করা। আর আমরা হয়েছি ব্যতিক্রম, আমাদের কাজ হলো খালি শয়তানদের খুশি করা, খালি শয়তানদের খুশি করা।